আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ডাইমেনশন কমান্ড। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডাইমেনশন কমান্ড। আপনারা যদি কেউ পূর্বের ভিডিওগুলো দেখতে চান তাহলে কাইন্ডলি দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে ভিডিওগুলো লিংক দিয়ে দিব। তো এই ডাইমেনশন কমান্ডটি ইউজ করার জন্য এই একটা ডাইমেনশন কমান্ডটি দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো ডাইমেনশন ইউজ করতে পারবো এই একটা ডাইমেনশন কমান্ড দিয়ে। এই ডাইমেনশন কমান্ডটা 2016 থেকে শুরু করে তার উপরের আপডেট ভার্সনগুলোতে অ্যাড করা হয়েছে। 2016-র যে নিচের ভার্সনগুলো সেগুলোতে এই ডাইমেনশন কমান্ডটা কিন্তু দেওয়া নেই, সেগুলোতে এখানে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন কমান্ড নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমি আজকে দেখাবো ডাইমেনশন কমান্ড। ডাইমেনশন কমান্ডটা নেওয়ার জন্য ডাইমেনশন কমান্ডের উপরে ক্লিক করব। ক্লিক করলে ডাইমেনশন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ডাইমেনশন কমান্ডটা দুইভাবে ইউজ করা যায়। একটা হলো এক্সটেনশন লাইন সিলেক্ট করে, অর্থাৎ আমি দেখাই, এক্সটেনশন লাইনটা সিলেক্ট করে করতে পারবেন, অর্থাৎ দুইটা পয়েন্ট সিলেক্ট করে করতে পারবেন। আরেকটা হলো অবজেক্ট সিলেক্ট করে করতে পারবেন। তো অবজেক্ট সিলেক্ট করে করাটাই হলো রিকমেন্ডেড, কারণ অবজেক্ট সিলেক্ট করলে যদি দুইটা পয়েন্ট বা এক্সটেনশন লাইনকে সিলেক্ট করে করেন তাহলে কেবল হরিজন্টাল এবং ভার্টিক্যাল এবং অ্যালাইন ডাইমেনশন শুধু ইউজ করতে পারবেন, অন্য কোনো অবজেক্ট ইউজ করতে পারবেন না। আর যদি অবজেক্ট সিলেক্ট করে করেন তাহলে প্রত্যেকটা অবজেক্টই একটা ডাইমেনশন কমান্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো আমি দেখাবো অবজেক্ট সিলেক্ট করে কিভাবে ডাইমেনশন কমান্ড নিতে হয়। তো এটা দেখেন, জাস্ট কমান্ডটি অ্যাক্টিভ হওয়ার পরে এই অবজেক্টের উপরে রেখে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু ক্লিক করার সময় একটা সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো অবজেক্ট স্ন্যাপে যাতে কার্সরটা না রাখি। যদি অবজেক্ট স্ন্যাপে আমরা কার্সর রাখি, দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট স্ন্যাপ সিলেক্ট হয়ে যাবে, সুতরাং অবজেক্ট স্ন্যাপে আমরা কার্সরটা রাখবো না। ওকে, দেখেন আমি জাস্ট অবজেক্টে রাখবো, অবজেক্টের এমন একটা জায়গায় রাখবো যেখানে আমরা অবজেক্ট স্ন্যাপ নাই কোনো, যে এখানে যদি আমি রাখি দেখেন কোনো অবজেক্ট স্ন্যাপ নাই। তো আমি এখানে রেখে জাস্ট এই অবজেক্টে ক্লিক করে আমি এখানে কার্সরটাকে একটু দূরে রেখে জাস্ট ক্লিক করব। দেখেন ক্লিক করলে কিন্তু ডাইমেনশনটা দেখাচ্ছে। হ্যাঁ, 100 mm এর একটা লাইনের ডাইমেনশন দেখাচ্ছে। তো এই লাইনটা কিন্তু অনেক ছোট। হ্যাঁ, এই লাইনটা বড় করার জন্য আমাদের করতে হবে হলো, আমি স্কেপ পেস্ট করে কমান্ড থেকে বেরোচ্ছি। এটা বড় করার জন্য আমরা যাব অ্যানোটেশন, ডাইমেনশনের অ্যানোটেশন। এখানে দেখেন ডাইমেনশন স্টাইল, কিবোর্ড শর্টকাট হলো ডি প্রেস করে এন্টার প্রেস করলেই আমাদের ডাইমেনশন স্টাইল চলে আসবে। তো আমি এখান থেকে নিচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা উইন্ডো চলে আসছে, ডাইমেনশন উইন্ডো। তো আমি এখানে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করে ফিটে যাব, ফিট, এখানে ইউজ ওভারঅল স্কেল, এখানে 1 আসছে, আমি এটাকে 5 করে দেব। 5 দিয়ে ওকে দিব, ক্লোজ করে দেব। দেখেন আমাদের ডাইমেনশন কিন্তু টেক্সট এবং অ্যারো কিন্তু বড় হয়ে গিয়েছে, স্কেল হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা বড় করে নিতে পারবো। তো আমি আবার ডাইমেনশন কমান্ডটা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করে দেখেন আমরা এইটাকে যদি এই অবজেক্টে রাখি, তো এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করে বাইরে কার্সর নিয়ে জাস্ট ক্লিক করে দিব। দেখেন এটা ডাইমেনশন দেখাচ্ছে। আমরা যদি অ্যালাইন ডাইমেনশন ইউজ করতে চাই, অর্থাৎ লাইনটা একটু অ্যাঙ্গেলে থাকলে, তো এটার জন্য আমরা জাস্ট এই অবজেক্টে রাখবো, রেখে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ভার্টিক্যাল এবং হরিজন্টাল দেখাচ্ছে, অ্যালাইন কিন্তু দেখাচ্ছে না। কারণ হলো আমাদের এখানে দেখেন নিচে হলো অর্থমোড অন রাখা আছে। যদি এটাকে আমরা অফ করে দিই, এখন দেখেন এটা কিন্তু অ্যালাইন দেখাচ্ছে। তো এখানে আমি রেখে জাস্ট ক্লিক করে দিব। তারপরে আমরা এখানে রেডিয়াসটা দিতে পারবো, কোনো সার্কেলের রেডিয়াস। দেখেন আমি কীভাবে দেখাচ্ছি। তো জাস্ট সার্কেলের উপরে কার্সরটা রাখলেই আমাদের কিন্তু রেডিয়াসটা শো করবে। হ্যাঁ, যদি আমি সার্কেলের একটু বাইরে রাখি তাহলে বাইরে রেডিয়াসটা শো করবে, আর যদি একটু ভেতরে নেই, কার্সরটা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু ভেতরে শো করবে ডায়ামিটারটা। ওকে,
তো আমি জাস্ট বাইরে রাখলে বাইরে দেখাবে, একটু ভেতরে নিলে ভেতরে রেডিয়াসটা আমরা এই ডায়ামিটারটা দেখতে পাবো। তো আমি বাইরেই রাখছি, বাইরে রেখে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটার লোকেশনটা দিয়ে দেবো, অ্যালাইনটাতে করে দেবো, আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, তারপরে আমি আবার ভেতরে সার্কেলটা ক্লিক করব না, জাস্ট সিলেক্ট করব। দেখেন অবজেক্ট নেবে কিন্তু দেওয়া যাবে না, তো আমি জাস্ট এখানে রেখে এটা ডায়ামিটার আছে, আমি রেডিয়াস যদি দিতে চাই তাহলে এখানে নিচে দেখেন রেডিয়াসে ক্লিক করতে হবে, রেডিয়াসে ক্লিক করলে এটা রেডিয়াস দেখাবে। তো আমি এখানে রেখে জাস্ট ক্লিক করে দিব, তো রেডিয়াসটা দেখাচ্ছে। তো আমরা যদি কোনো জগ লোকেশন দিতে চাই, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার এই আর্কের জগ দিতে চাই, তাহলে আমরা দিতে পারবো। সেটা দেওয়ার জন্য আমরা জাস্ট এটা এখানে রাখবো, রেখে দেখেন নিচে দেওয়া আছে ব্লু মার্ক লেটার দেওয়াগুলো, জাস্ট আপনি কিবোর্ড থেকে ওই ব্লু লেটারগুলো প্রেস করলে ওই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন নিচে দেওয়া আছে, অথবা অ্যারো কি প্রেস করতে হবে, আমি অ্যারো কি প্রেস করতেছি, অ্যারো, দেখেন অ্যারো কি প্রেস করলে, ডাউন অ্যারো কি প্রেস করলে এখানে জগ দেখাবে। তো আমি জগে ক্লিক করব, জগ, তারপরে এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে দেখেন আমি প্যান করে নিচ্ছি, প্যান করে এখানে ক্লিক করব, এটাকে সিলেক্ট করে দিব। দেখেন জগ লোকেশন দেওয়া, জগ রেডিয়াস দেওয়া হয়েছে। জগ রেডিয়াসটা ইউজ করা হয় যখন কোনো আর্কের সেন্টার পয়েন্ট অনেক দূরে থাকে, তখন এটাকে ইউজ করা হয়। তো আমি ওই রকমই এখানে আর্কের লেন্থ দিতে পারবো। এগুলো সবই কিন্তু আমরা একটা ডাইমেনশন কমান্ডের মাধ্যমে ইউজ করতেছি। ওকে, তো আমি আর্কে রাখবো, কার্সরটাকে আর্কে রেখে জাস্ট ডাউন অ্যারো প্রেস করব, অথবা নিচে দেওয়া ব্লু লেটারের যে কোনো একটা ইউজ করবো। আমি যেহেতু আর্কের লেন্থ নিব, তাহলে আমি ডাউন অ্যারো কি প্রেস করব, প্রেস করলে দেখেন আর্ক লেন্থে ক্লিক করলে, তো আমরা এটাকে জাস্ট ক্লিক করলে আর্ক লেন্থটা কিন্তু দেখতে পাবো। এখানে দেখাচ্ছে আর্ক লেন্থটা। ওকে, তো আমি এইভাবে অ্যাঙ্গেলের দেখতে পাবো, দুইটা অবজেক্টের অ্যাঙ্গুলার দেখতে পাবো। তো আমি জাস্ট দুইটা, এই অবজেক্টটা ক্লিক করব আর এই অবজেক্টটা ক্লিক করব, দুটো অবজেক্ট ক্লিক করলেই তো এটা কত অ্যাঙ্গেলে আছে সেটা কিন্তু দেখা যাবে। এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডাইমেনশন। তো আমি রেখে জাস্ট ক্লিক করব। ওকে, তো আমি ওইভাবে এইটার নিতে পারি, রেখে জাস্ট ক্লিক করব। এভাবে আমরা কিন্তু সবগুলো ডাইমেনশন আমরা একটা কমান্ডের মাধ্যমে নিতে পারবো। তো আমি যদি এই ডাইমেনশনটাকে কন্টিনিউ করতে চাই, অর্থাৎ এইটার পরে এই পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব, তাহলে এখানে নিচে দেখেন এখানে কন্টিনিউ অপশন আছে। হ্যাঁ, এখানে কন্টিনিউ ক্লিক করব, ক্লিক করে দেখেন স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন, অর্থাৎ যদি আমি এই দিকে কন্টিনিউ করতে চাই ডাইমেনশন, তাহলে আমার এই পাশে ক্লিক করতে হবে, এই এক্সটেনশন লাইনে ক্লিক করতে হবে। আর এই দিকে যদি কন্টিনিউ করতে চাই ডাইমেনশন, তাহলে এই পাশে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই পাশে কন্টিনিউ করব, সেহেতু আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করে পয়েন্টগুলো সিলেক্ট করে দিব। জাস্ট এইখানে একটা এই পর্যন্ত কন্টিনিউ করব, এই পর্যন্ত ডাইমেনশন নেব, এই পর্যন্ত ডাইমেনশন নেব, নিয়ে জাস্ট ডাবল এন্টার প্রেস করব এই কমান্ড থেকে বেরোতে, একটা দুইটা, তাহলে কিন্তু আমরা কমান্ড থেকে বেরিয়ে গিয়েছি। এখন দেখেন যদি আপনি একটা লাইনের মাধ্যমে ডাইমেনশন নিতে চান, তাহলে আপনি ইউজ করতে পারবেন বেজ লাইন দিয়ে আপনি একটা লাইনের মাধ্যমে ডাইমেনশন নিতে পারবেন। দেখাচ্ছি আমি কীভাবে করতে হয়। আমি বেজ লাইনে ক্লিক করব, বেজ লাইনে ক্লিক করলে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন, অর্থাৎ যদি আপনি এইখান থেকে লাইন নিতে চান, ডাইমেনশন নিতে চান, তাহলে এই পাশে ক্লিক করতে হবে। এখান থেকে নিতে, এই এক্সটেনশন থেকে নিতে হলে এই এক্সটেনশন থেকে ক্লিক করতে হবে। আমি যদি এখান থেকে নেব ডাইমেনশন, যেহেতু আমি এই এক্সটেনশন লাইনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে। দেখেন পয়েন্ট সিলেক্ট করলে একটা হয়ে যাচ্ছে, আরেক পয়েন্ট সিলেক্ট করলে আরেকটা হয়ে যাচ্ছে, যেহেতু একটা লাইনের ডাইমেনশন এটা। হ্যাঁ, তো আমি এই পর্যন্ত নিয়ে আরেকটা লাইন ক্লিক করে দেব। তো আমি এই কমান্ড থেকে বেরোতে জাস্ট ডাবল এন্টার প্রেস করব, দেখেন কমান্ড থেকে বের হয়ে গিয়েছি। এখন দেখেন এই লাইনগুলোর গ্যাপ কিন্তু খুবই কম দেওয়া আছে। হ্যাঁ,
যদি আপনি লাইনগুলোকে প্রপার ডিস্ট্রিবিউট করতে চান, লাইনগুলো গ্যাপ বাড়তে চান, তাহলে আপনাকে ডিস্ট্রিবিউট কমান্ড ইউজ করতে হবে। তো দেখেন এখানে ডিস্ট্রিবিউট আছে, তো আমি জাস্ট ডিস্ট্রিবিউটে ক্লিক করব, ক্লিক করে অফসেট নেব, অফসেটে আবার অফসেট ক্লিক করব। দেখেন এটা কি 3.75 দেওয়া আছে এই লেংথের গ্যাপ। তো আমি এটাকে জাস্ট 5 করে কিবোর্ড থেকে 5 দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমি বেজ লাইনটা সিলেক্ট করে দেবো। তো এইটা থেকে এই লাইনের গ্যাপগুলো কত হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে বেজ লাইন সিলেক্ট করব, সিলেক্ট বেজ লাইন, তারপরে এই বাকি তিনটা, অর্থাৎ এইটা থেকে এইটার গ্যাপগুলো কত হবে। তো এইটা আমি সিলেক্ট করেছি, এইগুলা দিলেই তাহলে এইগুলা 5 mm গ্যাপ হয়ে যাবে। দেখেন আমি এইগুলা ক্লিক করে সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করব। দেখেন লাইনগুলো কিন্তু সরে গিয়েছে, অর্থাৎ 5 mm গ্যাপ হয়ে গিয়েছে। আগে 3.7 ছিল, এখন 5 mm হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো লাইনগুলোকে। ওকে, তো আমরা এরপরে দেখব অ্যালাইন কমান্ড। অ্যালাইন কমান্ড দেখার জন্য আমি স্কেপ প্রেস করে বের হচ্ছি কমান্ড থেকে। স্কেপ প্রেস করে আমি জাস্ট এইগুলোকে সিলেক্ট করে ডিলিট প্রেস করব, তাহলে এইগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন আপনি এটাকে কার্সর দিয়েও এটাকে অ্যালাইন করতে পারবেন। সেটা কীভাবে দেখেন, জাস্ট ক্লিক করে এই গ্রিপে জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করে এই পর্যন্ত আপনি নিজের ইচ্ছা মতো টেনে এটাকে বর্ধিত করতে পারবেন। আমি এই পর্যন্ত করে দিচ্ছি, এইটাকে টেনে আমি আরও বড় করে দিচ্ছি, এটাকে টেনে আর একটু ছোট করে দিচ্ছি। তো আপনি এই লেখাগুলোকেও দেখেন আপনি পরিবর্তন করতে পারবেন, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, বাইরে বা ডানে নিতে পারবেন। তো এইগুলো এইভাবে আপনি নিজ ইচ্ছা অনুযায়ী অ্যালাইন করতে পারবেন। যদি আপনি আগের ডিফল্ট ডাইমেনশন চান, তাহলে জাস্ট এখানে কার্সরটাকে রাখবেন, ক্লিক করবেন না, রেখে নিচের দিকে যে রিসেট টেক্সট পজিশন দিতে পারবেন, তাহলে টেক্সট পজিশন আগে যা ছিল তাই চলে আসবে। আমি আবার এটাকে করে দিচ্ছি, করে স্ক্যাপ প্রেস করব। এখন আবার ডাইমেনশন কমান্ড নেব, ডাইমেনশন কমান্ড ক্লিক করে ডাইমেনশন কমান্ড অ্যাক্টিভ হলে এখন দেখেন অ্যালাইন করতে হবে। অর্থাৎ এইটা যদি আপনি বিভিন্নভাবে করেন, আবার যদি মনে করেন এটার অ্যালাইন করবেন, একটা অ্যালাইনের সাথে অ্যালাইন করবেন, সেটা করতে পারবেন। সেটা করার জন্য আপনাকে অ্যালাইনে ক্লিক করতে হবে, ক্লিক করে বেস ডাইমেনশন, অর্থাৎ কোনটার সাথে অ্যালাইন করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এটার সাথে অ্যালাইন করব, এটাকে ক্লিক করব, ক্লিক করে এইগুলো সিলেক্ট করে দেব, জাস্ট সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেখেন এটার সাথে কিন্তু অ্যালাইন হয়ে গিয়েছে। ওকে, তো আমি আবার এটাকে এখন দেখাবো অর্ডিনেট, অর্থাৎ এইটা কোনো একটা পয়েন্ট এক্স এবং ওয়াই অর্ডিনেটে থেকে কত দূরে আছে সেটা দেওয়ার জন্য অর্ডিনেট ডাইমেনশন ইউজ করা যায়। এখন অর্ডিনেট ক্লিক করব, অর্ডিনেটে রেখে এখানে ক্লিক করে যদি আমি ভার্টিক্যাল নেই, তাহলে এটা এক্স ডাইরেকশন ইউজ হবে যদি আমি ভার্টিক্যাল নেই। এখানে ক্লিক করব, আর যদি এই পয়েন্টটাকে আমি হরিজন্টাল নেই, তাহলে ওয়াই পজিশন নির্দেশ করবে। এখানে ক্লিক করব, ক্লিক করে রেখে দিব, রেখে দিয়ে এখন এটা বোঝার জন্য এটা এক্স ওয়াই ডিরেকশনে কতটুকু আছে সেটার জন্য এখানে আমরা জাস্ট কার্সরটাকে রাখবো। দেখেন নিচে এটা দেখার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করব, থ্রি লাইন কাস্টমাইজেশনে কোঅর্ডিনেটটাকে টিক দিয়ে দেবো, ভেতরে ক্লিক করব, ক্লিক করে এই পয়েন্টটাকে যদি আমি রাখি, তাহলে দেখেন নিচে আমাদের দেখাচ্ছে এটা এক্স এবং ওয়াই পজিশন কতটুকু আছে। প্রথমটা হলো এক্স পজিশন, পরেরটা হলো ওয়াই পজিশন। দেখেন এক্স হলো 2628 দেওয়া আছে, 2628, আর এই ওয়াই দেখেন হলো কত দেওয়া আছে, 1649। দেখেন 1649। ওকে, এইভাবে আমরা কোঅর্ডিনেট লোকেশন বের করতে পারবো, ডাইমেনশন ইউজ করতে পারবো। আমি এন্টার প্রেস করব, ইউজ করতে পারবো। ওকে, এখন আমি দেখাবো হলো অ্যারো চিহ্ন দিয়ে কিভাবে টেক্সট ইউজ করা হয়। এইটা করার জন্য অর্থাৎ এই লাইনটাকে অ্যারো চিহ্ন দিয়ে আপনি যদি কোনো টেক্সট লিখতে চান সেটা করা যায়। এটা করার জন্য আপনাকে মাল্টি লিডার ইউজ করতে হবে, লিডারে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করে এখানে একটা টেক্সট লিখব। ধরেন আমি টেক্সটটা কি লিখব,
LEADER লেডার লেডার লিখে জাস্ট বাইরে ক্লিক করব। দেখেন এই লেখাটা কিন্তু অনেক ছোটো দেখাচ্ছে, কারণ এইগুলো যেরকম আমরা স্কেল করেছিলাম এটাও স্কেল করতে হবে। এটা স্কেল করার জন্য অ্যানোটেশনে যাব, অ্যানোটেশনে যে মাল্টি লেটার স্টাইল, এটা হলো মাল্টি লেটার স্টাইল। দেখেন এখানে জাস্ট ক্লিক করে মডিফাই ক্লিক করে কন্টেন্ট লেটার স্ট্রাকচার, এখানে দেখেন স্পেসিফাই স্কেল, এখানে 1 আছে, এটাকে আমি 5 করে দিব। 5 করে জাস্ট ওকে প্রেস করব, ক্লোজে দিলে দেখেন লেটারটা কিন্তু বড় হয়ে গেছে। দেখেন এই টেক্সট আর এই টেক্সট কিন্তু সমান না, কারণ হতে পারে এই টেক্সটের যে সাইজ, এই টেক্সটের সাইজ আলাদা হতে পারে, সেটা আমরা চেক করে দেখব। এখন অ্যানোটেশনে ক্লিক করব, অ্যানোটেশনে প্রথমে ডাইমেনশনে ক্লিক করব, ডাইমেনশনে ক্লিক করে মডিফাই করে টেক্সট, দেখেন এখানে কিন্তু 2.5 দেওয়া আছে টেক্সটের হাইট। এখন আমরা ওখানে চেক করে দেখব 2.5 আছে কিনা। আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। তো আমরা অ্যানোটেশনে যে মাল্টি লেটার স্টাইল, মডিফাই লেটার ফরম্যাট, দেখেন এখানে কন্টেন্ট, এখানে টেক্সট হাইট কিন্তু 4 দেওয়া আছে, ওখানে 2.5 দেওয়া চলে যাবে, এটাকে আমরা 2.5 করে দেবো, 2.5। আর হলো অ্যারো সাইজটাকে 2.5 করে দেবো, 2.5 করে ক্লিক, ওকে, ক্লোজ। দেখেন এখন কিন্তু এই লেখা সমান হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা লেটারটাকে ইউজ করতে পারবো। তো আমি এখন দেখাবো হলো ডাইমেনশন স্টাইলের যাওয়ার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করলে ডাইমেনশন স্টাইল, অথবা কিবোর্ড থেকে ডি প্রেস করে এন্টার প্রেস করব। দেখেন এখানে স্টাইল ওভারহেড, এটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এটা অনেক প্রবলেম করে ডাইমেনশন নেওয়ার জন্য। তো আমি এটাকে রাইট ক্লিক করে জাস্ট ডিলিট প্রেস করে দেবো, ডিলিট দিয়ে ইয়েস দিয়ে দেবো। তো আমরা এই ISO 225 রেখে মডিফাই করব। প্রথমে আমরা লাইন থেকে শুরু করব। দেখেন এখানে ডাইমেনশন লাইন, অর্থাৎ এইটা হলো ডাইমেনশন লাইন। ওকে, তো ডাইমেনশন লাইনটার কালার আমরা চেঞ্জ করে দেব, রেড করে দিচ্ছি। দেখেন যে রেড হয়ে গিয়েছে ডাইমেনশন লাইন। এখান থেকে আপনারা লাইন টাইপ পরিবর্তন করতে পারবেন, লাইন ওয়েট পরিবর্তন করতে পারবেন। এখানে দেখেন সাপ্রেস, অর্থাৎ এটা যে ডাইমেনশন লাইন সেটাকে সাপ্রেস করতে পারবেন। এইটা করলে আপনার বাম সাইড থেকে সাপ্রেস হয়ে যাবে। দেখেন এখানে বাম সাইড সাপ্রেস হয়ে গেছে। দুইটাই যদি করি তাহলে পুরাটাই লাইনটাই সাপ্রেস হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। আর এটাকে এক্সটেনশন লাইন হলো এইটা, এই লাইনটা হলো এক্সটেনশন লাইন। তো এক্সটেনশন লাইনের কালারটা আমরা পরিবর্তন করে দেবো, আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার লাইন টাইপ ইউজ করতে পারবেন। এখানে এক্সটেনশন লাইন সাপ্রেস করতে পারবেন, এই পাশে এইটা হলো বাম পাশেরটা, এইটা হলো ডান পাশেরটা। দেখেন আমি দেখাচ্ছি, এটা ক্লিক করলে দেখেন বাম পাশেরটা চলে গিয়েছে, যদি দুইটাই ক্লিক করি তাহলে দু পাশেরটা চলে গেছে। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। এক্সটেন্ড বিহাইন্ড ডিম লাইন, এটা বোঝার জন্য আমি একটা ড্রয়িং দেখাবো আপনাদের। দেখেন ক্লিক করে এক্সটেন্ড বিহাইন্ড ডিম লাইন, অর্থাৎ এই যে দেখেন এক্সটেন্ড বিহাইন্ড ডিম লাইন, অর্থাৎ যে ডাইমেনশন লাইনটা আছে, লাইনের পেছনের যে এক্সটেনশন লাইনটা, এটা কতটুকু থাকবে, ওইটা হলো এক্সটেন্ড বিহাইন্ড ডিম লাইন। ওকে, তো আমি মিনিমাইজ করে দিচ্ছি। দেখেন এটাকে এক্সটেন্ড বিহাইন্ড ডিম লাইন, অর্থাৎ এইটা ডাইমেনশনের পরের যে লাইনটুকু কতটুকু বর্ধিত থাকবে। তো আমি এটাকে 2 দিয়ে দিচ্ছি বা 3 দিয়ে দিচ্ছি বোঝার জন্য। 3 এখানে প্রেস করলে দেখবেন এখানে একটু খেয়াল রাখবেন, এটা বেড়ে যাবে। এখানে ক্লিক করব, দেখেন এই লাইনটা কিন্তু বেড়ে গিয়েছে। আর অফসেট ফ্রম অরিজিন, এটা হলো অফসেট ফ্রম অরিজিন। দেখেন অফসেট ফ্রম অরিজিন অর্থাৎ অবজেক্ট এবং এক্সটেনশন লাইনের যে গ্যাপটুকু, এই যে গ্যাপটাই হলো অফসেট ফ্রম অরিজিন। এটা হলো এই অবজেক্ট থেকে এই এক্সটেনশন লাইনের দূরত্ব। দেখেন এটা আমি যদি 3 করে দিই, 3 করে দিচ্ছি, 3 করে দিলে এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এটা কিন্তু বেড়ে গিয়েছে, অর্থাৎ 3 mm গ্যাপ হয়ে গিয়েছে এখন। আর এটা হলো ফিক্সড লেংথ এক্সটেনশন লাইন, অর্থাৎ এই দুই পাশেই কতটুকু লাইন একটা ফিক্সড লেংথ থাকবে। যদি আমি 1 দিই তাহলে এটাকে জাস্ট ক্লিক করলে এটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এইদিকে 1, এইদিকে 1। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। তারপরে যাব আমরা সিম্বল অ্যান্ড অ্যারোস। সিম্বল অ্যান্ড অ্যারোস হলো এটা হলো অ্যারো,
প্রথমে আমি আরেকটা বিষয় উল্লেখ করে দিই, এখান থেকে আমাদের যে ডাইমেনশনের হলো 4টা এলিমেন্ট, মূলত 4টা এলিমেন্ট হলো, একটা হলো টেক্সট, আরেকটা হলো অ্যারো, আরেকটা হলো অ্যারো সহিত যে লাইনটা এটা হলো ডিম লাইন, আর একটা হলো এক্সটেনশন লাইন। এই হলো 4টা এলিমেন্ট। ওকে, তো আমি এখানে অ্যারোটাকে পরিবর্তন করতে পারবো। দেখেন এটাকে যদি আমি এইভাবে দিই, দেখলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ডট দিতে পারবো, দেখেন ডট পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা বিভিন্ন সিলেক্ট করতে পারবো। আমরা আর্কিটেকচারাল টিক দিতে পারবো, আর্কিটেকচারাল টিক হয়ে যাচ্ছে। আর্কিটেকচারাল টিক যখন আমরা অন করব তখন এই লাইনে এখানে দেখেন একটা আসছে, এক্সটেন্ড বিহাইন্ড টিক্স, অর্থাৎ এই লাইনের পেছনে কতটুকু এক্সটেনশন থাকবে সেটা আপনি ইউজ করতে পারবেন। এইটা তখনই শুধু অ্যাক্টিভ হবে যখন আর্কিটেকচারাল টিক্স অন করা থাকবে। এখানে সিম্পলের থেকে আর্কিটেকচারাল টিকের সময়ই শুধু এইটা কাজ করবে, আর কোনোটার সময় কাজ করবে না। যদি এটা আমরা 2 করে দিই, দেখেন 2 করে দিলে এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু বেড়ে গিয়েছে। এটা যদি আমরা 3 করে দিই, 3 করে দেখেন আরও বেড়ে গিয়েছে। এটা শুধু কাজ করবে আর্কিটেকচারাল টিক্সের সময়। আমরা সিম্বল অ্যান্ড অ্যারেতে চলে যাচ্ছি। তো নর্মালি আমরা ক্লোজ ফিল্ড দেওয়া থাকে, তো আমি ক্লোজ ফিল্ডই রেখে দিচ্ছি। ওকে, তো তারপরে আমরা যাচ্ছি টেক্সটে দেখেন এখানে টেক্সটের সাইজ পরিবর্তন করতে পারবেন। তো এখানে 3 ডটে ক্লিক করে আপনি টোটালটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যে কোনো লেখার ফন্ট দিতে পারবেন, এখানে স্টাইল, বোল্ড, রেগুলার, ইটালিক এগুলো দিতে পারবেন। একটা রিকমেন্ড থাকবে, সেটা হলো হাইট। এই হাইটটা কখনো পরিবর্তন করবেন না, কারণ এই হাইটটা আমরা ডাইমেনশন স্টাইলে পরিবর্তন করেছি অলরেডি। যদি এখানে করেন তাহলে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আমি এটাকে অ্যাজ ইট ইজ যেভাবে রেখে দিচ্ছি, ক্যান্সেলে ক্লিক করব। তো আমি টেক্সটের কালার পরিবর্তন করে দিচ্ছি, আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, দেখেন এখানে ইয়েলো হয়ে গিয়েছে। ফিল কালার, অর্থাৎ আপনি ফিল কালার দিতে পারবেন, অর্থাৎ এই লাইনের এই টেক্সটের যে ফিল হয়ে যাবে। দেখেন আমি যদি রেড দিই তাহলে রেড দ্বারা ফিল হয়ে যাচ্ছে। তো আমি এটাকে নো ফিল রাখছি। টেক্সট হাইট এগুলো দেখিয়েছি। ড্র ফ্রেম অ্যারাউন্ড, অর্থাৎ যদি কোনো টেক্সটের বাইরে যদি ফ্রেম দিতে চান সেটা দিতে পারবেন। যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন এটার বাইরে কিন্তু ফ্রেম দেখাচ্ছে। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। টেক্সট প্লেসমেন্ট, অর্থাৎ এই টেক্সটটা কোথায় আপনি রাখবেন, এটা উপরে রাখবেন, নিচে রাখবেন, দেখাচ্ছেন। এখানে অ্যাবভ দেওয়া আছে, আমি যদি সেন্টারে ক্লিক করি, দেখেন এখানে সেন্টারে চলে আসছে। ওকে, যদি আমি ভ্যালুতে ক্লিক করি তাহলে নিচে চলে আসবে। ওকে, তো আমি অ্যাবভেই রাখছি। হরিজন্টাল, তারপরে এটাকে অফসেট ফ্রম ডিম লাইন, এটা হলো দেখেন এই অফসেট ফ্রম ডিম লাইন, অর্থাৎ যে ডাইমেনশন লাইনটা আছে, ডিম লাইন মানে এই ডাইমেনশন লাইনটা, ডাইমেনশন লাইন থেকে টেক্সট যে থাকবে এইটার যে গ্যাপ, এটা হলো অফসেট ফ্রম ডিম লাইন। ওকে, তো আমি এটাকে দেখেন, যদি আমি এটাকে 0.265 আছে, এটাকে যদি আমরা 1 করে দিই, 1 করে জাস্ট এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই টেক্সটটা সরে যাবে, একটু দূরে সরে যাবে। ক্লিক করব, দেখেন এই টেক্সটটা কিন্তু একটু গ্যাপটা কিন্তু বেড়ে গিয়েছে। তো আমি গ্যাপটা আগের 1এই রাখবো, কারণ আমি 1এই রেখে দিচ্ছি। তাহলে এটা হলো টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেক্সটটা কি হরিজন্টাল অ্যালাইনমেন্ট হবে না ডাইমেনশন লাইনের সাথে অ্যালাইনড হবে সেইটা। যদি আমরা হরিজন্টাল নেই তাহলে দেখেন এইগুলো টেক্সট পজিশন সব হরিজন্টাল দেখাচ্ছে। আমি যদি আইএসও দেই, আইএসও দিলে তখনও কিন্তু এই অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনের মধ্যে দেখাচ্ছে, শুধু যে লাইনগুলো ভেতরে জায়গা হবে না সেগুলো হরিজন্টাল দেখাবে। ওকে, তো আমি অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনই রেখে দিচ্ছি। তারপরে আমরা যাবো ফিটটা দেখিয়েছি, স্কেল, ওভারঅল স্কেল, এইটা হলো টিক দেওয়া আছে, দেখেন ড্র ডাইমেনশন লাইন বিটুইন এক্সটেনশন লাইন। ওকে, তো এটা করার জন্য আমরা দেখেন এখানে জাস্ট এটা উঠিয়ে দিলে এটা হলো এই যে এই পজিশনটা, হ্যাঁ, ড্র লাইন, অর্থাৎ এই এক্সটেনশন লাইনটা একবার পুরাটা জুড়ে থাকবে। দেখেন এটাকে যদি আমি টিক দিয়ে দিই তাহলে দেখেন একবার সার্কেলের মিড পয়েন্ট থেকে এই রেডিয়াসটা দেখাচ্ছে। ওকে, তো আমি এটাকে টিক দিয়েই রাখবো। তারপরে হলো প্রাইমারি ইউনিট হলো এখানে ডেসিমেল দেওয়া আছে, যদি আমি ইঞ্জিনিয়ারিং দিই তাহলে এরকম শো করবে 5 ফিট 10 ইঞ্চ। আর যদি আর্কিটেকচারাল দিই ওই একই রকম 5 ফিট 10.5 ইঞ্চ।
তো এইভাবে এটা দেখাবে। তো আমি ডেসিমিলি রেখে দিচ্ছি। এখানে হলো ডেসিমেল সেপারেটর, অর্থাৎ সেপারেটর এখানে কমা দেওয়া আছে। আমি যদি পিরিয়ড দেই তাহলে পিরিয়ড দেখাচ্ছে। এখানে যদি আমি স্পেস দিই শুধু স্পেস দেখাবে, একটা স্পেস দেখাবে। তো আমি কমাই দিয়ে দিচ্ছি। এখানে প্রিফিক্স মানে হলো আপনি যদি কোনো ইউজ করেন, মিটার ইউজ করেন, মিলিমিটার ইউজ করেন, তাহলে এখানে মিলিমিটার দিলে তাহলে এটা প্রিফিক্স মানে সামনে চলে আসবে। দেখেন আমি যদি দেই, এখানে বাইরে ক্লিক করলে দেখেন এখানে প্রথম দেখাচ্ছে। আর যদি আমি এখানে সাফিক্স দেই তাহলে এটা লেখার পরে দেখাবে, টেক্সটের পরে দেখাবে এই ইউনিটটা। দেখেন এটা পরে দেখাচ্ছে। আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে দেখেন এটাকে পরে দেখাচ্ছে। অর্থাৎ আপনি কোনো ইউনিট এই ডাইমেনশন লাইনে শো করাতে পারবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে আছে ইউনিট অ্যাঙ্গুলার ডাইমেনশন, অর্থাৎ এখানে দেখেন ডাইমেনশন যদি আমি 0.0 পয়েন্টের পরে 2টা 0 দিই তাহলে দেখেন এখানে 2টা 0 চলে আসছে। তো এটা 0 সাপ্রেশন করতে পারবেন। যদি পরেরগুলো সাপ্রেশন করতে চান তাহলে ট্রেলিং দিলে দেখেন এখানে পরেরগুলো সাপ্রেস হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে উঠিয়ে দিয়ে 0 0 রেখে দিচ্ছি। তারপর হলো অল্টারনেট ইউনিটস, অর্থাৎ একই সাথে আপনি 2টা ইউনিট ইউজ করতে পারবেন। এটাকে যদি আমি টিক দিয়ে দিই তাহলে এখান থেকে যদি আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিই তাহলে দেখেন একই সাথে মিলিমিটার এবং ফিট এবং ইঞ্চি শো করতেছে। আর এটা হলো স্কেল ফ্যাক্টর, এটা ফিট এবং ইঞ্চির জন্য এই মাল্টিপল ফর অল ইউনিটস, এই মাল্টিপল ফ্যাক্টরটা ঠিক আছে। ওকে, যদি মিলিমিটার থেকে আপনি ফিট অ্যান্ড ইঞ্চিতে ডিসপ্লে করতে চান অল্টারনেট ইউনিট, তো এই স্কেল ফ্যাক্টরটা ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে এখানে সেম এগুলো আমি দেখিয়েছি সবগুলো। তো আমি এটাকে জাস্ট আনটিক করে দিচ্ছি, আনটিক করে দিয়ে জাস্ট ওকে দেব, ওকে দিয়ে ক্লোজ করে দেব। দেখেন এখানে কিন্তু সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, যেগুলো আমরা পরিবর্তন করলাম। এখানে দেখেন আমাদের লিডার স্টাইল কিন্তু আগেরটাই আছে, কারণ আমরা ডাইমেনশনটা শুধু চেঞ্জ করেছি, কিন্তু মাল্টি লিডার কিন্তু চেঞ্জ করি না। এটা আমরা চেঞ্জ করে দেবো। অ্যানোটেশনে গিয়ে মাল্টি লিডারে ক্লিক করব, ক্লিক করে মডিফাই করে আমরা টেক্সট দিয়ে দিই। এটাকে আমরা দিয়ে দেবো হলো ইয়েলো কালার, আর এটাকে দিয়ে দেবো কন্টেন্টটাকে দিয়ে দেবো, অর্থাৎ টেক্সটটা আমরা কি দিব, এটাকে আমরা ইয়েলো দিয়ে দেবো। ওকে, দিয়ে ক্লোজ। দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা ডাইমেনশন ইউজ করতে পারবো। তো এখন আমি দেখাবো কীভাবে জিওমেট্রিক ডাইমেনশন সিম্বল ইউজ করতে হয়, জিওমেট্রিক টলারেন্স সিম্বলস ইউজ করতে হয়। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে TOL টাইপ করে এন্টার প্রেস করবো ফর টলারেন্স। এখানে দেখেন এখানে ক্লিক করে GDNT সিম্বল নিব। GDNT আমরা সাপোজ এখানে পারপেন্ডিকুলার নিচ্ছি, টলারেন্স ভ্যালু নিতে হবে। আমি টলারেন্স 0.02 দিয়ে দিচ্ছি। এখানে ডায়ামিটার নিচ্ছি, এখানে ডায়ামিটারের যে এখানে ম্যাটেরিয়াল কন্ডিশন আছে সেটা সিলেক্ট করে দেবো। আমি L নিচ্ছি, ম্যাটেরিয়াল কন্ডিশন। এখানে ডেটম দিয়ে দিচ্ছি, ডেটম L দিয়ে জাস্ট ওকে দিব। ওকে দিলে দেখেন এখানে এনে জাস্ট ক্লিক করব, দেখেন এখানে জিওমেট্রিক টলারেন্স কিন্তু অ্যাডেড হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা ডাইমেনশন স্টাইলগুলো ইউজ করেছি। যদি ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা সামনে নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো যাতে আপনারা নোটিফিকেশন পান। যেহেতু এটা আমার এক সিরিজ অফ টিউটোরিয়াল, তাই এই ভিডিওগুলো আপনি প্রথম থেকে দেখলে আপনার জন্য বোঝার জন্য খুবই সুবিধা হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।